up his second, almost his third. It's a brilliant. হারিস রফের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বিগ ব্যাশে এদিন সুবিধা করতে পারেনি রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে রীতিমতন দিশেহারা হয়ে পড়েন দলটি। পরপর 2 বলে 2 উইকেট নেন হারিস রফ। এরপর তার সামনে থাকে হ্যাটট্রিক করার সুযোগ। এমন সময় উইকেট আসেন রিশাদ হোসেন, কিন্তু রিশাদ হোসেন হারিস রফকে সেই হ্যাটট্রিক করার সুযোগ দেননি। এরপরের ওভারে রিশাদ হোসেন ফেস করেন অবিশ্বাস্য এক ভয়ঙ্কর ইয়র্কার। তবে সেই ইয়র্কার দারুণভাবে ফেস করার কারণে সেটা থেকে বাউন্ডারি পেয়েছেন রিশাদ হোসেন। অর্থাৎ 3 বলে 5 রান করে অপরাজিত থাকেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্স দাঁড় করায় 158 রানের লড়াকু সংগ্রহ। আর জবাবে ব্যাটিং করতে নামলে মেলবোর্ন স্টার্সের শুরুটা হয় দুর্দান্ত। কেউ যখন উইকেট পাচ্ছিল না, ঠিক এমন সময় রিশাদ হোসেনের হাতে বল তুলে দেন হোবার্ট হারিকেন্সের অধিনায়ক। আর বল হাতে পেয়ে চমকটা দেখিয়েছেন রিশাদ হোসেন। ইনিংসের পাওয়ার প্লের শেষ ওভার অর্থাৎ 6ষ্ঠ ওভার করার জন্য প্রস্তুত নেয় রিশাদ। ওভার করতে এসে মাত্র 3 বলের মাথাতেই নিজের উইকেটটা তুলে নিয়েছেন রিশাদ হোসেন। সময় নিয়েছেন মাত্র 3 বল। প্রথম উইকেট হোবার্ট হারিকেন্সের জন্য। উদ্বোধনী উইকেটটাই এনে দিলেন রিশাদ হোসেন। কেউ যখন উইকেট পাচ্ছে না, তখন রিশাদ হোসেনই শেষ ভরসা এবং সেই ভরসার প্রতীক হয়ে দাঁড়ালেন রিশাদ হোসেন। ফিরিয়ে দিলেন ওপেনার থমাস রাজার্সকে। শুধু এখানেই শেষ নয়, ওই ওভারে দুর্দান্ত করেছিলেন রিশাদ হোসেন। খরচ করেছেন মাত্র 4 রান। এরপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে আরও চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। আবারও দুর্দান্ত ডেলিভারি এবং আউট। ফিরে গেলেন জো ক্লার্ক। 20 বলে 20 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তাতে 2 ওভারে রিশাদ হোসেন তুলে নিলেন 2 উইকেট। তবে দ্বিতীয় ওভারে খরচ করেছেন 10 রান। এরপর নিজের তৃতীয় ওভার করতে এসে মুদ্রার উল্টো পিঠ দেখছেন রীতিমতন তিনি। কেননা মার্কাস স্টোইনিস রিশাদ হোসেনের তৃতীয় ওভারে তুলে নেন 19 রান। 2টি 4 এবং 1টি ছক্কার মাধ্যমে তিনি তুলে নেন 19 রান। তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলে 3 ওভারের শেষে রিশাদ হোসেনের সংগ্রহ দ্বারাই 33 রান খরচায় 2 উইকেট। তো প্রিয় দর্শক, রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।